আসসালামু আলাইকুম। ইরানের রেড লাইন ঘোষণা, 24 ঘন্টার ভিতরে 200 বিক্ষোভকারী খতম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উনি গতকাল হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীরা যদি রেড লাইন অতিক্রম করে তাহলে তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। এবং সাথে সাথে ইরানের যে এলিট ফোর্স আছে আইআরজিসির কমান্ডারও হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীরা যদি রেড লাইন অতিক্রম করে তাহলে তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। বিক্ষোভকারীদেরকে শান্তভাবে বিক্ষোভ করতে বলেছেন। ঠিক ইরান যা বলে খামেনি তা করিয়ে দেখে। খামেনি যখন কোনো বক্তব্য দিবেন দেখবেন যে উনি কথা কম বলবেন এবং খুব কার্যকরী কথা বলবেন। এবং সাথে সাথে ইরানের সেনাবাহিনী, আইআরজিসি, যৌথ বাহিনী একই সাথে কাজ করে। এটা উনি আগের থেকে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদেরকে, ওরা যেন সরকারি ভবন দখল না করে, ভাঙচুর না করে, লুটপাট না করে, শান্তিপূর্ণ বিক্ষোভ যেন করে। এই বিক্ষোভটার মূল ইন্ধন যোগাচ্ছেন আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েলের ইন্ধনে, আমেরিকার ইন্ধনে সরকার বিরোধী বিক্ষোভ করতেছে গত 2 সপ্তাহ থেকে। আর বিশেষ করে গত 4-5 দিনে ব্যাপক সরকারি সম্পদ লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারের অসংখ্য ভবন দখলে নিছে। ইরান তখন বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যখন দেখছে যে এটা মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে গেছে তখন পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে যেসব তথ্য পাওয়া গেছে, রয়টার্স জানিয়েছে, ভারতের এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত যে তথ্য আছে সেখানে 200-র উপর বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে, খতম করে ফেলা হয়েছে। ইরান ছেড়ে দেওয়ার মতো দেশ নয়। ইরানের রাজনীতিবিদরা অত্যন্ত দেশপ্রেমিক। ইরানের মাঝে অনেক সমস্যা আছে, কিন্তু দেশের স্বার্থে ইরানিরা ঐক্যবদ্ধ। ইরানিদের সাথে মিশার আমার একটা সুযোগ হয়েছে, তখন আমি দেখেছি ইরানিরা খুবই দেশপ্রেমিক। ইরানিরা আমাদের মতো না, ব্যক্তির স্বার্থে তাদের দেশের স্বার্থে জলাঞ্জলি দেয় না। ইরানিরা এখন এই খামেনির পক্ষে, সরকারের পক্ষে বিশাল বিক্ষোভ করতেছে। একদিকে বিক্ষোভকারীদেরকে সরকারি যৌথ বাহিনী, ইরানের সেনাবাহিনীর বাহিরেও আইআরজিসি, এটা হলো স্পেশাল ফোর্স, ইরানের এলিট ফোর্স। সেনাবাহিনী আছে আলাদা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এলিট ফোর্স, পুলিশ, আধা সামরিক আরও বাহিনী আছে। সব বাহিনী মিলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন শুরু করেছে এবং বিক্ষোভকারীদেরকে বিভিন্ন শহর থেকে হটিয়ে দিয়েছে, রাস্তায় নামতেই দেয়নি। সাথে সাথে খামেনির যেই সমর্থক আছে, কর্মী সমর্থক যারা আছে, তারাও রাজপথে নেমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। বিক্ষোভকারীদেরকে আর রাস্তায় নামতে দিবে না, বিক্ষোভকারীদেরকে সম্পদ নষ্ট করতে দিবে না। এই বিক্ষোভকারীরা যে আমেরিকার ষড়যন্ত্রে নেমেছে, ইসরায়েলের ষড়যন্ত্রে নেমেছে, এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে গত 3-4 দিনের ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে। ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে অনেকগুলি বক্তব্য রেখেছেন। গতকাল শেষ বক্তব্য রেখেছেন, বিক্ষোভকারীদের উপর যদি গুলি চালানো হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর গুলি চালাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর গুলি চালানোর অর্থ হলো এটা, ইরানের উপর উনি ব্যাপক বোমা বর্ষণ করবেন। সেটা বিমান দিয়ে, সেটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, বিভিন্নভাবে নৌবাহিনী দিয়ে, তাদের অনেক ব্যবস্থা আছে, অনেকভাবে ওরা সম্ভব। ওদের বিমান বাহিনী অত্যন্ত স্ট্রং, নৌবাহিনী অত্যন্ত স্ট্রং, সেনাবাহিনী অত্যন্ত স্ট্রং, স্থলবাহিনী যেটা আছে সেটা অত্যন্ত স্ট্রং। যৌথ আক্রমণ চালাবে এই হুঁশিয়ারি দিচ্ছিল ইরানকে। ইরানের এটা আভ্যন্তরীণ ব্যাপার, ইরানের এটা আভ্যন্তরীণ সমস্যা। ইরানের সাথে এটা কোনো বিদেশিদের কোনো সমস্যা না। ইরানের আভ্যন্তরীণ সমস্যায়, ইরান একটা স্বাধীন দেশ, তার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কেন হুমকি দিবে? এটাই তো স্পষ্ট যে এটা আমেরিকার ইন্ধনে এই আন্দোলন হচ্ছে। এই আন্দোলন শুরু করছে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়াতে এবং ইরানের মুদ্রার দাম পড়ে যাওয়াতে, কিন্তু সেই আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। এখানে তো সরকারের সমস্যা না, এটা হলো দ্রব্যমূল্যের সমস্যা এবং মুদ্রার মান পড়ে যাওয়া। এটা সব দেশেই পড়ে, আপ ডাউন করে, দ্রব্যমূল্যের দাম বাড়ে আবার কমে। ইউরোপেও তো এই যে করোনার সময় দ্রব্যমূল্যের দাম ব্যাপক বেড়ে গেছে, ইউরোপীয় মুদ্রার দাম পড়ে গেছে। এগুলি সব দেশে ঘটে। আর ইরানে দীর্ঘ সময় থেকে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার ভিতরে আছে, আমেরিকার নিষেধাজ্ঞার ভিতরে আছে। আমেরিকা যেসব স্যাংশন দিয়েছে, অর্থনৈতিক স্যাংশন, বাণিজ্যিক স্যাংশন, এই জন্য ইরানের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এটা ইরান সরকারের সমস্যা না, অথবা এটা খামেনির সমস্যা না। এটা সমস্যা হলো ইউরোপীয়রা, আমেরিকারা তৈরি করে রেখেছে। ইউরোপ, আমেরিকা
এই ইরানের এই অর্থনৈতিক অবস্থার জন্য দায়ী। তারা অন্যায়ভাবে ইরানের উপর অনেক এই, অবৈধ বাণিজ্যিক স্যাংশন, অর্থনৈতিক স্যাংশন দিয়ে রাখছে, যার কারণে ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারতেছে না। এগুলি করার অর্থ হলো পশ্চিমারা ইরানের এই খামেনির ক্ষমতাকে উৎখাত করার জন্য, খামেনিকে উৎখাত করতে পারলে তাদের টার্গেট একটা ইরানের খনিজ সম্পদ লুট করা। ইরানের খনিজ সম্পদ লুটে পুটে খাবে, আর ইরানে একটা পুতুল সরকার বসাবে। সেই পুতুল সরকার আমেরিকার কথায় আপ ডাউন করবে, ইউরোপের কথা আপ ডাউন করবে, ইউরোপ যা বলবে আমেরিকা যা বলবে ঠিক তাই করবে। এখন যেটা ভেনেজুয়েলাতে করছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে ভেনেজুয়েলাতে এই ট্রাম্পের পছন্দের সরকার গঠন করছে। এখন সেখানে ট্রাম্প তাদের তেলের যে খনি আছে সেটার নিয়ন্ত্রণ সে নিয়ে নিয়েছে। সেখান থেকে $200 বিলিয়ন এই তেল উত্তোলন করে আপাতত সেটা আমেরিকান নাগরিকদের স্বার্থে আর ভেনেজুয়েলার নাগরিকদের জন্য খরচ করবে। আপনারা বুঝতে পারেন কত বড় মাস্তান হলে এই কথা বলা যে একটা দেশের খনিজ সম্পদ এনে আমেরিকার জনগণের স্বার্থে ব্যবহার করবে। এটা ইরানিরা যদি না বুঝে তাহলে ইরানের বিশাল ক্ষতি হবে। ইরাকের অবস্থা হবে, ইরাকে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছু নাই, ইরানের মানুষের আজকে নাগরিক অধিকার বলতে কিছু নাই। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, জরুরি যে প্রয়োজনগুলি আছে সব ধ্বংস হয়ে গেছে, অবকাঠামো সব ধ্বংস হয়ে গেছে। লিবিয়ার যে অবস্থা আছে একই পরিণতি ইরানেরও হবে যদি ইরানিরা এই ষড়যন্ত্রে পা দেয়। ইরানিদের এখনো সময় আছে, ইরানিরা যেন আমেরিকার ষড়যন্ত্র, আমেরিকার পাতা ফাঁদ থেকে, ইসরায়েলের পাতা ফাঁদ থেকে বেরিয়ে আসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।